اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ফিকির নিয়ে, ইসলাহের ফিকির নিয়ে এক নেক মজলিসে, নেক মাহৌলে জমা হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. সূরাতুল ইসরা এর একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের রব তোমাদের কার দিলে কি আছে খুব জানেন, খুব ভালো জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালেহ হয়ে যাও তো আল্লাহ তাআলা তো তওবাকারীদেরকে, যারা আল্লাহর দিকে রুজু করে, তাদেরকে ক্ষমা করতেই থাকে। তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে যদি তোমরা সালেহ হয়ে যাও। কাকে বলে সালেহ? এবং সালেহ হওয়ার যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তার শুরুটা হলো রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তাহলে ইসলাহ শুরু নফসের ইসলাহ থেকে। নফসের ইসলাহ, আমলের ইসলাহ, এটা তখনই মজবুত হবে যদি নফসের ইসলাহ হয়। নফসের ইসলাহ ছাড়া আমলের ইসলাহ এটা টিকসই হয়। নফসের ইসলাহ, ইসলাহটা শুরু হতে হবে নফস থেকে, এবং সব দিক থেকে আমাকে সালেহ হতে হবে, জাহিরের দিক থেকে, বাতিনের দিক থেকে। মানুষের নজরে আমার জিন্দেগির যে অংশটা আছে, সেই অংশটা, মানুষের নজরের আড়ালে আমার জিন্দেগির যে অংশটা আছে, ওই অংশটা, দোনোটা সালেহ হতে হবে, দোনোটা ঠিক হতে হবে। এবং এটা আকীদা থেকে নিয়ে একবারে আদব পর্যন্ত, মুস্তাহাব পর্যায়ের আদব পর্যন্ত সব কিছুর ইসলাহ হতে হবে।
একদিনে সব করে ফেলতে পারবো, হয়তো এটা হবে না, কিন্তু নিয়তের মধ্যে থাকতে হবে পুরাটারই ইসলাহ কাম্য, এবং সেটা নিয়তে থাকতে হবে, আমলে কোশিশ জারি থাকতে হবে। ইসলাহের মধ্যে কোনো কানাআত নেই। আমাদের মুরব্বীরা বলে থাকেন ইসলাহের মধ্যে কোনো কানাআত নেই, মানে দুনিয়ার জাগতিক বিষয়ে যেরকম কানাআত, অল্প তুষ্টি, বস যা হলো যদ্দুর হলো আলহামদুলিল্লাহ। ইসলাহের বিষয়টা না। ইসলাহের বিষয় হলো ইসলাহটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। এখানে এক জায়গায় গিয়ে থেমে যাওয়া যে বাস আমার ইসলাহ হয়ে গেছে, এ ফয়সালা করা যে আমার ইসলাহ হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ, যদ্দুর হয়েছে ওটার উপরে শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা হলো মানে কি বলে ঢেকুর আসা নাকি আছে না, এটা একবারে এত শান্ত, এত পরিতৃপ্ত যে আমার আর ফিকিরে নাই, আমার ইসলাম হয়ে গেছে। এই ভাবটা, এই চিন্তাটা, এটা ভুল। এমন চিন্তা মাথায় আসা এর মনে হলো আমার ইসলাম আসলে অনেক বাকি, আমার ইসলাম অনেক বাকি। আকিদা থেকে নিয়ে আদাব পর্যন্ত, ইবাদতের ময়দানে, লেনদেনের ময়দানে, মুআশারাত মানে চাল চলন, উঠা বসা, আচরণ উচ্চারণ, এবং প্রত্যেক শ্রেণীর মানুষের কার সাথে কেমন ব্যবহার হবে, ওস্তাদের ব্যবহার শাগরিদের সাথে, শাগরিদের ব্যবহার ওস্তাদের সাথে, ঘরে গেলে ঘরের বড়দের ব্যবহার ছোটদের সাথে, ছোটদের ব্যবহার বড়দের সাথে, সব জায়গায়। দোকানে গেলাম, তাহলে দোকানদারের সাথে আমার আচরণ কী হবে, দোকানদারের আচরণ কী হবে গ্রাহকের সাথে। আমি যেখানে যাই, ইনসানের জিন্দেগি একা সময় খুব কম কাটে। 5 ওয়াক্ত নামাজ আমাকে মসজিদে পড়ার জন্য, জামাতে পড়ার জন্য মসজিদে আসতেই হবে। ইনসানের জিন্দেগি এটা খালওয়াতের জিন্দেগি না। ইনসানের জিন্দেগির মধ্যে বেশিরভাগ সময় কাটে জালওয়াতের মধ্যে, জনতার মাঝে, চাই একবারে জনতার ঢলের মাঝে হোক, আর চাই অল্প কিছু মানুষের সঙ্গে হোক, কিন্তু একা জিন্দেগি মানুষের খুব কম কাটে। যখন একা, আমার জিন্দেগি যখন একা, তখন কি আমি একা? হ্যাঁ, একা না। যখন আমি একা, তখনও একা না। আর যখন 10 জনের সাথে আছি, তখন 11 নম্বর সত্তা আছেন। যখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, সাধারণত আমাদের কারো না কারোর সাথে উঠা বসা হয়, তো এটাই একটা মহাসারা, ছোট্ট মহাসারা। আর একবারে পুরো সমাজ নিয়ে বড় মহাসারা। মহাসারার দিক থেকেও আমাকে সালেহ হতে হবে, আখলাকের দিক থেকেও আমাকে সালেহ হতে হবে। এবং যার জিম্মাদারি যত বড়, যিনি একবারে পুরো আলম নিয়ে ফিকির করতে হয়, পুরা জাতি নিয়ে ফিকির করতে হয়, তার জন্য তার মুআশারার পরিধি তত বড়। তা আমাদের আকাবের যেটা বলেন কোরআন সুন্নাহর আলোকে, সেটা হলো ইসলাহ কোনো এক অধ্যায়ের সঙ্গে ইসলাহকে খাস করা যাবে না। নামাজ ঠিক হলে বাকিটা সমস্যা নেই, ইবাদত ঠিক হলে বাকিটা সমস্যা নেই, আকীদা ঠিক হলে বাকিটা সমস্যা নেই, এমন কথা এটা কোরআন সুন্নাহর কথা না। উদখুলু ফিস সিলমি কাফা, শুরুটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মুকাম্মাল ইসলাম, পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পূর্ণ ইসলামকে গ্রহণ করো, পূর্ণ শরীয়তকে গ্রহণ করো। তো এটার মধ্যে দিন দুনিয়ার সব বিষয় আছে, এবং আকীদা থেকে নিয়ে আদাব পর্যন্ত সব কিছু আছে। ওই সব কিছু ইসলাহ আমাকে ধীরে ধীরে করতে হবে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম
ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। আকীদা, আকীদা যদি ঠিক না হয় তাহলে তো কিছুই ঠিক নেই। আকীদা ঠিক হইতে হবে। আকীদার ব্যাপারে পড়াশোনা বাড়াতে হবে। আকীদার ব্যাপারে নিজের আসাদেদা কেরামের কাছ থেকে বুঝে নেওয়া, শিখে নেওয়া, তালেবে ইলমদের এটা খেয়াল করা খুব জরুরি। কোনো শায়েখের হাতে, মানে হকপন্থী, শরীয়ত অনুসারী, সুন্নত অনুসারী কোনো শায়েখের হাতে যদি আমি হাত দিয়ে থাকি, তো ওনার থেকে অধিকার নেওয়ার আগে আকীদার সবক নিতে হবে। ও শায়েখের যদি আকীদার খবর না থাকে, ও শায়েখকে আগে আকীদার সবক করতে হবে। এবং আকীদা এটা যেমন ঈমানের মৌলিক আকীদা, যেগুলোর কোনো একটার মধ্যে সামান্য যদি কোনো সংশয় সৃষ্টি হয় তাহলে ঈমান শেষ। ওই মৌলিক আকীদাগুলো যেমন আমাকে শিখতে হবে মজবুতির সাথে, ঠিক এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক বিষয়ক যত মৌলনীতি আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত ও পথ এর যত মৌলনীতি আছে, ওগুলো ভালোভাবে আমাকে আত্মস্থ করতে হবে, যাতে আমার ঈমানের মধ্যে কোনো দুর্বলতা না আসে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক থেকে যাতে আমি, আল্লাহ না করুন এমন না হয় যে সরে যাচ্ছি, আমার খবর নেই। এটা খুব জরুরি। আকীদার ইলম ভালোভাবে যদি শিখা না হয় তাহলে ফিতনায় পড়তে হবে। এই যে ফরজ ইলম, ফরজ ইলম তো সবাইকে শিখতে হবে, একবারই সবাইকে, কাউ এটা থেকে বাইরে নাই। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ইলম তলব করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব মুসলমানের জন্য ফরজ, পুরুষ হোক মহিলা হোক, যে শ্রেণীর মানুষ হোক, সবার উপর ফরজ ইলম তলব করা। ওই ইলমটা তো ওই যে ফরজ পরিমাণ ইলম যতটুকু, অতটুকু সবাইকে শিখতে হবে। কিন্তু সেটা কি? সেটাকে তো ওযুতে 4 ফরজ, গোসলে ফরজ আর তায়াম্মুমের ফরজ এতটুকুর নাম? না না, ফরজ ইলমের পরিধি অনেক বড়, অনেক বড়। ফরজ ইলমের পরিধি অনেক বড়। প্রত্যেকে যে যতগুলো শোভা আছে দিনের, আকায়েদ, মুআমালাত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সিয়াসিয়াত, প্রত্যেক শোভার মধ্যে ফরজ ইলম আছে। প্রত্যেক শোভার ফরজ ইলম, প্রত্যেক বিভাগে যে পরিমাণ ফরজ ইলম, ওই ফরজ ইলম সবাইকে শিখতে হবে। ঈমানের শাখা, ঈমানের শাখা সবগুলো শিখে নাই, ফরজ ইলম শিখা হয়ে যাবে? হালাল হারাম জায়েজ না জায়েজের মাসলা মাসাইল শিখে নাই, ফরজ ইলম শিখা হয়ে যাবে? বললে হবে নাকি? দ্বীনের কাজ, একটা কথা আছে দেখেন, দ্বীনের কাজ আছে না? কথা শুনুন না আপনারা? দ্বীনের কাজ, দ্বীনের মেহনত কাকে বলে? দ্বীনের মেহনত, দ্বীনের কাজ, দ্বীনই কাম। আল্লাহর রাস্তা, ঈমান শিখা, এই যে পরিভাষাগুলো, এগুলো সম্পর্কে ফরজ ইলম আছে, এগুলো সম্পর্কে ফরজ ইলম আছে। দ্বীনের কাজ এবং দ্বীনের মেহনত বিষয়ে শরীয়তের কিছু মৌলিক বিধান আছে। যে দ্বীনের কাজ করতে নামবে, কমপক্ষে দ্বীনের কাজের জিম্মাদার যে হতে চায়, তাকে ওইসব ইলম হাসিল করতে হয়। দ্বীনি মেহনত, দ্বীনি কাজ, এই কথাটা খেয়াল করে শুনি আমরা। দেখেন, এশাআতে ইসলাম আর হেফাজতে ইসলাম দুইটা শব্দ। আমি কোন তনজিমের নাম, হেফাজতে ইসলাম তনজিমের নাম, সেটা ওই তনজিমের নাম হিসেবে বলছি না, শব্দ। এশাআতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামের এশাআত মানে ইসলাম এবং ইসলামের যত শিক্ষা ওটাকে ছড়িয়ে দেওয়া, এটা হলো, এটার অর্থ কি? আরবি কি? এশাআতে ইসলাম। হেফাজতে ইসলাম, ইসলাম, ইসলাম এবং ইসলামের শরীয়তকে
রক্ষা করা, সংরক্ষণ করা। কোনো বিকৃতিকারীর হাতে গিয়ে এটা কোনো ছোট থেকে ছোট বিধানের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন না আসতে পারে, এই হেফাজত, এটা ইলমিভাবে হেফাজত। আরেকটা তো হলো ইলাউ কালিমাতুল্লাহ, যেই জুরওয়াত সানামুল ইসলাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হেফাজত। ওই হেফাজতের ইস্তেতাআত থাকলে সেই হেফাজত করা জরুরি। আর কমপক্ষে ইলমি হেফাজত যেটা, এটা তো একবারই দায়মি ফরজ। ইরশাদে ইসলাম এবং হেফাজতে ইসলাম বিষয়ক শরীয়তে অনেকগুলো কাজ আছে। এগুলো হলো, এগুলোকে বলা হয় দিনের কাজ। যেমন তালিম, এটা ইরশাদে ইসলামের একটা কাজ। তবলিগ ইরশাদে ইসলামের একটা কাজ। তালিম ইরশাদে ইসলামের একটা কাজ। তারবিয়ত তাজকিয়া ইরশাদে ইসলামের কাজ। ওয়াজ তাযকির নসিহত ইরশাদে ইসলামের কাজ। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ হেফাজতে ইসলামের কাজ। আল জিদাল বিল্লাতি হিয়া আহসান হেফাজতে ইসলামের কাজ। ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين হেফাজতে ইসলামের কাজ। ইরশাদে ইসলাম এবং হেফাজতে ঈমান ও শরিয়ত, হেফাজতে ঈমান ও শরিয়ত, এই দুইটা মৌলিক শাখা। এই দুই শাখার সঙ্গে জড়িত দ্বীনের অনেক কাজ। ওই কাজগুলো কিভাবে করতে হবে, ওই কাজগুলোর কি উসুল এবং কি আদব, এই বিষয়ে ফরজ ইলম আছে। এই ফরজ ইলম হাসিল করা জরুরি। এটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া। তার একটা অংশ তো ফরজে আইনও বটে, একটা অংশ ফরজে আইনও বটে, কিন্তু ফরজে কিফায়া হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি চমকে ওঠার মতো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। ইরশাদে ইসলাম এবং হেফাজতে ঈমান ও শরিয়ত বিষয়ক দ্বীনের যত কাজ, ওই কাজগুলোর ব্যাপারে শরীয়তের উসুল এবং আহকাম এর ব্যাপারে মৌলানা সাদ সাহেব হয়তো জানেন না, নতুবা জেনেও উল্টা বলেন। আমি জানি না কেন কথা আসে। আমি ওই যেহেতু বলছি ইসলাহটা অনেক ব্যাপক বিষয়, ওই জন্য কথাটা এসেছে। ইসলাহ শুধু তাসবিহের নাম না, ইসলাহ শুধু ওজিফা পালনের নাম নয়, ইসলাহ শুধু 10টা যে আখলাক অন্তরের ভালোগুলো অর্জন করতে হবে, আর যেগুলো রোগ ব্যাধি ময়লা ওগুলো থেকে দিলকে পাক করতে হবে, শুধু অতটুকুর মধ্যে ইসলাহ সীমাবদ্ধ না। ওটা ইসলাহের বহুত বড় অংশ, বহুত বড় অংশ, গুরুত্বপূর্ণ অংশ। ওটারও একটা স্তর ফরজ, কিন্তু শুধু ওটার মধ্যে ইসলাহ সীমাবদ্ধ না। কেউ এটাকে ইসলাহ থেকে বের করে, আর কেউ এটাই ইসলাহ কথা মনে করে, দুটোটা ভুল। কিছুদিন আগে হযরত মাওলানা ইব্রাহিম দেওলা দামাত এই সনে, মানে 24-এর মধ্যে 2024-এর একটা বয়ান, সম্ভবত জুনের বয়ান মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের, একবারে হযরত মাওলানা আবরারুল্লাহ ঘরদুইর নাম নিয়ে বলেছেন विशाल मजलिस से मजमा है। मौलाना अबरारुल्लाह सब कहते थे, अब ठीक कहते थे कि ये काम काफ़ी है, ये काम नाफे है, काफ़ी नहीं, नाफे है काफ़ी नहीं। কিন্তু এই কথা মৌলানা সাদ সাহেব বিশ্বাস করবে? তার জবান দিয়ে জিন্দিগিতে বের হবে? কখনো বের হবে না। সে এর উল্টাটাই বলতে থাকে সবসময়। নিজামুদ্দিনের মেহরাব থেকে মুনকার কথা বের হতে থাকে, আর ওইদিকে গুজরাতে ইব্রাহিম দেওলা সাহেবের বয়ান শোনা, ফয়দা এলাহিতে ইব্রাহিম দেওলা সাহেবের বয়ান শোনা, ওখানে সহি কথা যেটা এলেমের সাথে সামঞ্জস্যশীল।
এই যে দিনী কাজগুলোর ব্যাপারে যে মৌলনীতি, একটা বড় মৌলনীতি এটা, রফিক বানো ফরিক না বানো। হজরতের এই কথা, হজরত হারজুইর এই কথা ইব্রাহিম দৌলা সাহেব বয়ান করেন বিশাল তবলিগের মাজমাতে। নাফে হয় কাফি নেই এটাও বয়ান করেছেন, এবং কি কি ইসলাহযোগ্য বিষয় আছে সব বয়ান করেছেন ইব্রাহিম দৌলা সাহেব। পার্থক্য যদি বুঝতে চান যে কে তবলিগকে ডুবাচ্ছে আর কে তবলিগকে ওটাকে চলমান রাখতে চাচ্ছে, গতিশীল রাখতে চাচ্ছে, এই দুই ব্যক্তির বয়ান শুনলে হবে। মাওলানা সাদের বয়ান শুনেন, ইব্রাহিম দৌলা সাহেব দামাত বারাকাতুহুর বয়ান শুনেন। দুই বয়ানে মিলান, যারা বুঝেন উর্দু এবং এলেম আছে, কোনটা সহি কোনটা গলত এটা তামিজ করার সামর্থ্য আছে, দুই ব্যক্তির বয়ান শুনেন। দুই ব্যক্তির বয়ান শুনলে বুঝবেন কোনটা হক কোনটা বাতিল। সূরা মূল না ইমারত মূল এটা তো পরের মশলা, আগে তো বয়ানগুলো হক না বাতিল এটা দেখতে হবে। ইমারতের নিজাম আসল না সূরার নিজাম আসল, ধরে নিলাম ইমারতের নিজাম আসল, কিন্তু আমির সাহেব গোমরাহির কথা বলতে থাকবে, বাতিল কথা বলতে থাকবে। যে বিষয় আমি যথাযথ পড়াশোনা করি নাই, যথাযথ তথ্য আমার কাছে নেই, ওই বিষয়ে কথা বলা অন্যায়। গুমরাহির কথা একজন বলতে থাকবে আর উনি আমির সাহেব ইমারতের নিজামে আছে, এই জন্য ওটা সহিহ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নবীদের সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে। এবার এই মাসেই তো নাকি না গত মাসে সাউথ আফ্রিকাতে ওই ইজতেমাতে গিয়ে ওখানে বলে এসেছে ওহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে উবাই যে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, তার সঙ্গে নাকি 300 সাহাবী চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তার সঙ্গে তো মুনাফিকরা গেছে, মুনাফিকদেরকে তুমি সাহাবা বলবো? 300 সাহাবা চলে গেছে, 300 সাহাবা। মুনাফিকদের জন্য সাহাবী শব্দ ব্যবহার করছ। আরবি ভাষায় আবিধানিক অর্থ হিসেবে সাথীদেরকে সাহাবী বলে, আসহাব। আসহাব শব্দ আরবি ভাষায় সাহাবায়ে কেরামের জন্য যেরকম ব্যবহার হয়, সাথী সঙ্গীদেরকেও আরবিতে আসহাব শব্দ বলে। আরবিতে আবিধানিক অর্থে আসহাব শব্দ লেখা হয়েছে তারিখের কিতাবে। সেই আসহাব শব্দকে তুমি বাংলায় উর্দুতে বলবা সাহাবা বললে কি মানুষ সাথী সঙ্গী বলবে? সাহাবীদের সঙ্গে থাকে, মুনাফিক কিন্তু সাহাবীদের সঙ্গে থাকে, এই অর্থ বুঝবে মানুষ নাকি সাহাবীর অর্থ বুঝবে? কিভাবে তুমি বলো যে সাহাবায়ে কেরাম 300 সাহাবা চলে গেছে? সবাই তো এটাই বুঝেছে যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যাদের ঈমান আছে রাসূলুল্লাহর উপরে, ওরা চলে গেছে, এটাই তো বুঝেছে সবাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করে, নবীদের সমালোচনা করে। আপনারা এখন এটা মাথায় নিয়ে আছেন যে সূরা নিজাম মূল না ইমারতের নিজাম মূল। 20 বছর পর্যন্ত এই কথা বলেন না কোনোদিন। এনামুল হাসান রহমতুল্লাহ ইন্তেকালের পরে 2014 পর্যন্ত, তখন তো সূরা নিজামে চলছিল, তখন তো কোনো হুজুরের মুখে শুনি নাই সূরা নিজাম গলত। সূরা নিজাম থেকে সরে তোমরা ইমারতের নিজামের দিকে আসো। যে গুমরাহ ব্যক্তি নেজামুদ্দিনের মিম্বরে মেহরাবে বড় বড় ইজতেমার মধ্যে গুমরাহির কথা বলা শুরু করেছে, এখন ইমারতের নিজাম আসন। সুবহানাল্লাহ। একটা দেশ পরিচালনার মধ্যে ইমারতের নিজাম আসল, এর মানে যে কোনো দ্বীনি তানজিম পরিচালনার মধ্যে ইমারতের নিজামে এরকম মোতায়েন। ওই মাসালা কেন জানতে যাই না আমরা? বিন্নুরি রওনের দারুল ইফতার কি ফতোয়া, দারুল উলুম করাচির কি ফতোয়া, জামিয়া ফারুকের কি ফতোয়া, হিন্দুস্তানের বড় বড় মাদ্রাসার কি ফতোয়া? এটা ফতোয়া যে যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এবং যে কোনো দ্বীনি তানজিম বা দুনিয়াবি তানজিম বা কোনো কোম্পানি পরিচালনার ক্ষেত্রে সব জায়গায় মুহতামিম থাকতে হবে, আমির থাকতে হবে।
সুরা ভিত্তিক ফায়সাল বদলি বদলি করে যদি ফায়সালে চালায় তো এটা নাজায়েজ হবে, মুনকার হবে, এরকম হতো আছে নাকি কোনো মাদ্রাসায়? এর উল্টা হতেও আছে আমাদের কাছে। একটা হলো রাষ্ট্র পরিচালনা, সেখানের এক নিদান, ওটাকে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো তানজিম, যে কোনো একটা কাজ পরিচালনার মধ্যে যে ওরকম আমির থাকতে হবে, আমির না থাকলে গুনাহ হয়ে যাবে, কাজে একজন যদি সে আমির দাবি করে থাকে তো তারা আমির মনে হয় কাজ করো, এবার সে যত গুমরাহি কথা বলো বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এটা মানে হালকাভাবে নেওয়ার সময় না। এখন যে হালাত, এই হালাতে আমি আমার বিবেচনা অনুযায়ী আমি একটু বুঝেছি, একটু পড়েছি, আর আমার জেনে যেটা এসেছে আমি বলে ফেললাম, বলে দিলাম, এটা সে সময় না। এরকম করতে গেলে গোমরাহির সমর্থন করা হবে, গোমরাহির সমর্থন করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো এখন যখন কথা এসেছে আমি শেষ করে দিই কথাটা, অন্য আলোচনাতে যাচ্ছি। এখন এই যে আকীদা এলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক সম্পর্কে যথাযথ এলেম না থাকার কারণে এখন আকীদা পরিপন্থী লোকরা সমাজে সুযোগ পায়। যেরকম ইমানের মৌলিক আকীদাগুলো যথাযথ মজবুত না হওয়ার কারণে যে কোনো কেউ এসে আমাদের সাধারণ মুসলমানদেরকে কেউ কাদিয়ানি বানিয়ে নিয়ে যায়, বকশিবাজার নিয়ে বয়াত করায়। বকশিবাজার নিয়ে বয়াত করানো মানে হলো তার হাতে জাহান্নামের টিকিট দিয়ে দিল। কেউ এসে তাদেরকে আহলে কোরআন বানায়। আহলে কোরআন মানে কোরআন অবমাননাকারী, রসুল অবমাননাকারী, হাদিস অস্বীকারী। কেউ এসে হিজবুত তাওহীদ বানায়। হিজবুত তাওহীদ মানে তাওহীদ অস্বীকারী। ইসলামের ইমানের মৌলিক আকীদাগুলো যথাযথ এলেমের চর্চা যতদিন ব্যাপক না হবে ততদিন আপনি আমাদের সাধারণ মুসলিম ভাইদের ইমান হেফাজত করতে পারবেন না। কারণ তাকে যখন মুলহিদ জিন্দিক যারা, তারা যখন তাদের কাছে দাওয়াত নিয়ে আসবে না, তো দেখবেন যে ওরা ধরতে পারবে না যে এদের জিন্দিক, এদের মুলহিদ ধরতে পারবে না, ও প্রভাবিত হয়ে যাবে। কারণ প্রত্যেকে কুফরের দাওয়াত, শিরিকের দাওয়াত, নেফাকের দাওয়াত নিয়ে আসে। আরে আমার চোখ আল্লাহর মধ্যে ভালো আছে, তোমরা যে যত দূর থেকে মোবাইল উঠাবার এখান থেকে দেখা যায়। খবরদার খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুতাওয়াজ্জিহ হই। কি বলতে চাচ্ছিলাম? মুলহিদ, এই যে মুলহিদ জিন্দিক কুফরের দাওয়াত নিয়ে এসেছে, টার পায় না। কারণ প্রত্যেক মুলহিদ জিন্দিক কুফর শিরকের দাওয়াত নিয়ে আসে আকর্ষণীয় নামে। যেমন কোরআন অবমাননাকারী আহলে কোরআন নামে আসে, তাওহীদ অস্বীকারী হিজবুত তাওহীদ নামে আসে, এরকম আকর্ষণীয় নাম নিয়ে আসে। এই কাদিয়ানি তারা আহমদিয়া মুসলিম জামাত নামে দাওয়াত দিতে আসে। ভাবটা হলো এরকম, যেরকম বিভিন্ন মুসলমানদের মাঝে বিভিন্ন দল আছে, জামাত আছে, এরকম এটা একটা জামাত। বলেন নাউযুবিল্লাহ। আকর্ষণীয় নাম নিয়ে আসে তারা। কিন্তু যদি আকীদার এলেম মজবুতভাবে শেখা হয়, অর্থাৎ কোন আকীদার কি তাফসীর কোরআন হাদিসে আছে, এক। দুই নম্বর, এই আকীদা পরিপন্থী কি কি মতবাদ, কোন কোন মতবাদ, কোন কোন চিন্তা চেতনা, কোন কোন কথা কাজ এই আকীদার বিপরীতে যায়, ওই সব বিস্তারিত এলেম শিখতে হবে। আকীদা শিখলে তখন যখন দাওয়াত নিয়ে আসবে, তখন সে যত সুন্দর করে এই আকর্ষণীয় করে নিজের দাওয়াত পেশ করো, ধরে ফেলতে পারবে যে না এটা সমস্যা আছে, এর সমস্যা আছে। আকীদার মজবুত এলেম না হলে শুধু আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাহি এতটুকু দিয়ে এবং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এতটুকু দিয়ে ঈমান হেফাজত করা যাবে না। ঈমান হেফাজত করা যাবে না। ঈসাইদের দাওয়াত থেকেও তো ঈমান হেফাজত করতে পারে না। খ্রিস্টান বানিয়ে নিয়ে যাচ্ছে না, রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে যাচ্ছে না খ্রিস্টান বানিয়ে কিভাবে নেয়, কিভাবে নিচ্ছে?
ওরা ওইভাবে ধোকা দেয় যে তোমাদের ধর্মের মধ্যেই তো আছে, ইসলামের মধ্যেই তো আছে, ও কুতুবিহি ও রসুলিহি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপরই বানানো, ইনজিলের উপরই বানানো, কিন্তু যে ইনজিলের উপরে আমাদের ইমান সেটা কি বানানো ইনজিল না আসল ইনজিল? আসল ইনজিল কি ওদের হাতে আছে? নাই। তা আমাদের তো আসল ইনজিলের উপর ইমান, তুমি তো বানানো ইনজিল দিকে নিচ্ছ। আমাদের তো ঈসা আলাইহিস সালামের উপর ইমান, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু তুমি কি ঈসা আলাইহিস সালামকে নবী মানো না খোদা মানো? তিন খোদার এক খোদা ঈসাই না? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি নবী মানে না খোদা মানে? তাহলে কি ইমান হলো? যে ইমান দরকার ছিল ঈসা আলাইহিস সেই ইমান তো তোমার কাছে নাই, কিন্তু ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে এসে। এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিন্দা, ইহুদীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন। এখনো আসমানে উনি জিন্দা আছেন, কিয়ামতের আগে জমিনে আসবেন তখন ইনজিলের শরীয়ত বাস্তবায়নের জন্য আসবেন না কোরআনের শরীয়ত বাস্তবায়নের জন্য আসবেন? ঈসাই শরীয়ত বাস্তবায়নের জন্য আসবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাস্তবায়নের জন্য আসবেন? তিনি নবী, কিন্তু আসবেন উম্মত হিসাবে। তিনি নবী, তখনও নবী, কিন্তু নিজেকে নবী হিসাবে পেশ করবেন না, পেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সেজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। ঈসা আলাইহিস সালাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী না পরের নবী? আগের নবী। যখন আসবেন তখনও তিনি নবী, কিন্তু নিজেকে নবী হিসাবে পেশ করবেন না, পেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজও পড়বেন। তো এখন আকীদার ইলম যদি যথাযথ না শিখে, ঈসাই বানিয়ে নিয়ে যাবে, কাদিয়ানীরা কাদিয়া বানিয়ে নিয়ে যাবে, আহলে কোরআন বানাবে, হিজবুত তাওহীদ বানাবে, এরকম আরো যত কুফরি মতবাদ আছে আকর্ষণীয় নামে, ওসব কুফরি মতবাদরা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে প্রতারণা করে ঈমান নষ্ট করবে। এই জন্য এখন সবার দায়িত্ব আকীদার ইলম শিখেন। আলেমদের কাছে গিয়ে, বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে আকীদা বিস্তারিত ইলম, দলিল সব নির্ভর ইলম শিখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকটা ভালোভাবে বুঝতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ যেটাকে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক, মাশরাব যাই বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ, আহলে সুন্নাতের মতাদর্শ যদি ভালোভাবে না বোঝা হয়, তাহলে যত গোমরা ফেরকা আছে, গোমরা মতবাদ আছে, ওগুলো থেকে ঈমান রক্ষা করা যাবে না। বুঝতে পেরেছেন? তাবলীগের মেহনত বছরকে বছর চলছে। মাওলানা সাদ সাহেবের গোমরাহি যখন স্পষ্ট হওয়া শুরু হলো, সবার সামনে আসা শুরু হলো, আর এটা নিয়ে ওলামায়ে কেরাম কথা বলা শুরু করেছেন, তো তাবলীগী ভাইরা মানতে পারে না কেন? অনেক তাবলীগী ভাই তো মানতে পারে না, তাই না? সাতপন্থী যারা, তারা কি মানতে পেরেছে? এখনই কি পারছে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। এবং সূরা নিজামের সাথেও যারা আছেন, তারাও বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে কারো ধোঁকাতে পরে সমস্যা না হয়। তারাও ভালোভাবে বুঝতে হবে, বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে হবে। সাতপন্থীরা তো গোড়াতেই ফেল। ওরা ওলামায়ে কেরাম যে আপত্তি করেছেন সাদ সাহেবের বিভিন্ন গুমরাহির কথার উপর, এটা তারা মেনে নিতে পারে নাই। কেউ তো হঠকারিতার কারণে পারে নাই, কিন্তু অনেকে জাহালাতের কারণে পারে নাই, বুঝেই না আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক কি জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক সম্পর্কে ধারণাই নাই, এজন্য বুঝে না যে কই সাদ সাহেব কি দোষ করলো। কত এই সাধারণ সাতপন্থী আমরা তো নিজামুদ্দিন ঘুরে আছি, কোনো সমস্যা তো দেখি না। সুবহানাল্লাহ। সমস্যা আপনি দেখবেন? রুগী দেখবে? হ্যাঁ, রুগী বুঝবে সমস্যা না ডাক্তার বুঝবে? আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমি বললাম যে আমার ইয়াতে কি বলে হাঁটুতে পায়ে ব্যথা, আমি সুন্নত মোতাবেক বসতে পারি না তাহিয়াতের সময়, ডান পায়ে উঁচা করে বসতে হয়, উঠায় বসতে হবে, আমি বসতে পারি না, বিছিয়ে দিতে হয়। তো আপনার সমস্যা কমরে? আমি না, আমার কোমরে তো আল্লাহর মতে ব্যথা নাই, খুব অনেক কখনো কখনো ব্যথা হয়, কিন্তু তেমন কোনো সমস্যা তো আমি কোমরে। কেন আপনার সমস্যা কমরে?
এখন আমি যদি রুগী হয়ে আমি বলি ডাক্তারের সাথে বলে দূর আপনি আমার সমস্যায় বুঝেন না, আমি যাই, হবে না? ডাক্তারের কথা মানতে হবে, ডাক্তারের কথা মানতে হবে। আমি ওনাকে আরও বললাম ডাক্তারকে যে আমার কাছে উনি নিজের থেকে কোন প্রসঙ্গে বলছেন আপনার ইয়েটা এই যে বক্ষদেশটা আর কি কী বলে এটাকে সিনা, হ্যাঁ এটা এটা মানে একটু আরেকটু বোঝা হলে ভালো হতো, এটা আপনারটা একটু বেশি সিধা, হ্যাঁ তো এই জন্য আপনার একটা কষ্ট এটা। আমি বলে একবার উল্টা কথা বললেন আপনি। আমি তো আমার কাছে মনে হয় যে আমি বোঝা, আমি কতক্ষণ বসে থাকলে আমি নিজেকে সোজা করার চেষ্টা করি না, যখন বসি না নামাজের পরে বসে থাকলে তো কতক্ষণ বসে থাকলে আমার কাছে অস্বস্তি লাগে, তো আমি একটু সোজা হওয়ার চেষ্টা করি যে কিরে, কিন্তু উনি বললেন যে না আপনি সোজা, আপনার পিঠ এই বুক এগুলো সোজা, এগুলো আরেকটু বাঁক থাকলে ভালো হবে। দেখেন এখন কি আমি আমার মত চালাবো না ডাক্তারটা শুনবো? তো এরা আমাদেরকে এসে বলে কি তো ওদের আমি তো বিয়ে এসে দিতে আমার দিন কোনো সমস্যা নেই, সমস্যা তুমি বুঝবা, সমস্যা তুমি বুঝবা। তো এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক সম্পর্কে ধারণা নেই, কি হেদায়েত কি গোমরাহি, বাস ইমানের মেহনত করে গেছে এমন ভাবে মাখলুক থেকে একিন সরাও, খালেকের উপরে একিন বসাও। এবার আমি কতটুকু বসাতে পারছি না পারছি সেটাও হিসাব নেই, কিন্তু বলার সময় ঠিকই কথা বলবো। এটার নাম ইমান শিখা, এতটুকু এত সস্তা না ইমান শিখা, পুরো আকীদা শিখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাককে ভালোভাবে বুঝতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক কি পরিচয়? এটা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি সংক্ষিপ্ত পরিচয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে মত পথে আছি, যে রাস্তায় আছি, এটার সংক্ষিপ্ত একটা পরিচয়। দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চিনে ফেললে তখন আপনি বুঝবেন যে এর বিপরীতটার দিকে আমি যাব না, বাস রেস আমি যাব না। সহজ পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাতের চারটা আলামত। 1 নম্বর আলামত, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। ব্যাস, কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইমাম আপনি পাবেন না যে নবী রাসূলের সমালোচনা করে, কোনো নবী রাসূলের সমালোচনা করবে না। যাকে দেখবেন নবী রাসূলের সমালোচনা করে বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন, আপনি দূরে থাকেন, যেই করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমালোচনা যদি আমাদের দেওবন্দি ঘরের ঘরানা এই গণ্ডির বাইরের কেউ করে তো ওটা সমালোচনা নবী রাসূলের। আর দেওবন্দের সাথে সম্পর্ক আছে, দেওবন্দের সাথে আত্মীয়তা আছে, দেওবন্দের পুরানো কোনো মুরব্বীর খানদানের লোক, সে যদি নবী রাসূলের সমালোচনা করে তো এটা সমালোচনা না, না নিজের লোক হলে মাফ। এটাই তো নীতি বানাচ্ছে এখন, তো এটাই নীতি বানানো হচ্ছে। ইলিয়াস রহমতুল্লাহ আমাদের মুরব্বী, ইলিয়াস রহমতুল্লাহ আমাদের মুরব্বী, কাজেই ওনার ছেলে ইউসুফ সাহেবের ছেলে হারুন সাহেবের ছেলে সাদ সাহেব এখন নবী রাসূলের যত সমালোচনা করুক, সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করুক, ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করুক, মুসা আলাইহিস সালামের সমালোচনা করুক, স্বয়ং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করুক, এবং এক কথায় সকল নবীর সমালোচনা। আমাদের নবী ছাড়া একটা বক্তব্য সাদ সাহেবের আছে, আমাদের নবী ছাড়া সকল নবীর এক বাক্যে সমালোচনা করেছে, কঠিন সমালোচনা। বলেছেন উনি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি মেহনত মুজাহাদা করেছেন আল্লাহর রাস্তায়, যে কোরবানি করেছেন ওটা ছিল ইখতিয়ারি, স্বেচ্ছায় করেছেন। আর অন্য সকল নবীদের যে কোরবানি এবং মুজাহাদা ওটা ছিল ইস্তেরারি, মানে কি বাধ্য হয়ে, স্বেচ্ছায় না। এটা কি সমালোচনা কিনা নবীদের? আপনারা বুঝতে পারছেন? আর আমাদের সাধারণ তবলিগী সাথীরাও তো কোরবানি পেশ করে স্বেচ্ছায়। নবীরা কি দোষ করে বেরোলেন? ওনার কি দরকার হয়েছে কথা বলার জন্য? সকল নবী, আমাদের নবী ছাড়া সকল নবীর কোরবানি মেহনত মুজাহাদা এটা কি ইস্তেরারি, এটা কি বেয়াদবি কিনা নবীদের সাথে? তো আমাদের লোক বলেছে, আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের একজন বলেছে, এই জন্য এটা সমালোচনা না। আর যদি আমাদের আকাবেরের গণ্ডির বাইরের কাউ সমালোচনা করে তাহলে ওটা সমালোচনা হবে।
এরকম না, যে সমালোচনা করে সেটাই সমালোচনা। নবী রাসূলের সমালোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত করে না। এক। দুই নম্বর, কোন সাহাবীর সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। না আবু বকর ওমর, না ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সমালোচনা করে। কোন সাহাবীর যদি কেউ সমালোচনা করে আপনি বুঝবেন এখানে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীর সমালোচনা করে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের সমালোচনা করে না। আকীদাতুত তাহাবী যদি পড়ে থাকে তাহলে বলেন না আকীদাতুত তাহাবীতে এই আকীদা আছে। ওয়াল উলামা মিন আহলিল খবরি ওয়াল আসার ওয়া মিন আহলিল ফিকহি ওয়ান নাযার লা ইসকারুনা ইল্লা বিল জামি' ওয়া মান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রি সাবিল। আকীদাতুত তাহাবী আমাদের নেশাবের কিতাব। কোন ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন ইমাম। ফিকহের মাযহাবের কোন ইমামের না, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহমাতুল্লাহি আলাইহিম মাযহাবের কোন ইমামেরও না, হাদিসের কোন ইমামেরও না, এবং আকীদার কোন ইমামেরও না, সুলুক ও ইহসান তাসাউফের কোন ইমামেরও না, মানে হক তাসাউফের কোন ইমামেরও না। কোন ইমামের সমালোচনা করবে না। যাকে দেখবেন ইমামের সমালোচনা করে, হাদিসের কিতাব নিয়ে তাচ্ছিল্য করে, তাচ্ছিল্য করলে ইমানে থাকবে না, সমালোচনা করে। কোন সমালোচনাও বিভিন্ন স্তরের আছে, কোন কোন সমালোচনা করে ইমানে শেষ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইমামের সমালোচনা করে না। হাদিসের কোন ইমামেরও না, মাযহাবের কোন ইমামেরও না। আকীদার কোন আবুল হাসান আশআরীর সমালোচনা করবে না, আবু মনসুর মাতুরিদির সমালোচনা করবে না। যদি দেখেন আবুল হাসান আশআরীর সমালোচনা করছে, আবু মনসুর মাতুরিদির সমালোচনা করছে, আপনি দূরে থাকবেন, সমস্যা আছে। আশায়রা মাতুরিদিয়া বলে গালি দিচ্ছে, ওর সমস্যা আছে, ওর নিজের আকীদা খবর নিতে হবে তাকে। আবু জাফর তাহাবী একজন আকীদার ইমাম, আবু জাফর তাহাবী কে পছন্দ করছে, আবু মনসুর মাতুরিদিকে আর আবুল হাসান আশআরীকে পছন্দ করছে না, এর মধ্যে সমস্যা আছে। আবু জাফর তাহাবী আর আবু মনসুর মাতুরিদির আকীদার মধ্যে একটু ফরক নেই। আবুল হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদি, আবু জাফর তাহাবী তিনজনের আকীদা এক, কিন্তু পড়ালেখা না করলে, পড়াশোনা না করলে, এক দুই কিতাব পড়লো, এক দুই হুজুরের কিতাব পড়লো আর নাচানাচি শুরু করলো। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের সমালোচনা করে না। ইমাম তো ইমাম, রাহবার, সরবরা, তাদের সমালোচনা কেন করে? কটা পরিচয় হলো? তিনটা। 4 নম্বর পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজের অবজ্ঞা করে না। আলেম সমাজ, ওলামায়ে কেরাম আলেম সমাজের কি করে না? অবজ্ঞা করে না। যাকে দেখবেন আলেম সমাজ, পুরা ওলামা গোষ্ঠী আলেম সমাজের অবজ্ঞা করছে, আলেমরা কি বুঝে? আলেমরা এটা কি বুঝবে? হ্যাঁ, একজন দেখতে বলতে হবে তাবলীগ হেফাজত এটা আলেমদের কাজ নাকি? সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আলেমদেরকে এই কাজ। খালি তাবলীগ না, তালিম, তাবলীগ, তারবিয়ত, দাওয়াত, যত দিনের কাজ আছে ও সব কাজগুলার অভিভাবক আলেমদেরকে কে বানিয়েছেন? নবী করিম। এরা বলে আলেমরা কি তাবলীগের হেফাজত করতে আসবে, এটা কি ওনাদের কাজ নাকি? সুবহানাল্লাহিল আযীম। আলেমদের কাজ না তো জাহেলদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক বানিয়েছেন দ্বীনের সকল কাজে আলেমদেরকে। এই হাদিস শুনবেন, আপনারাও জানেন এক হাদিস, একটা জানেন, আল উলামা ওয়ারাসাতুল। কিন্তু আমি একবারে আরো স্পষ্ট, আরো সুনির্দিষ্ট হাদিস বলছি। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিব ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কেরামকে, অভিভাবক বানিয়ে গিয়েছেন যে এদের কাজ হলো যত বাড়াবাড়ি করানোওয়ালা আছে তার বিকৃতিগুলো ওরা সংশোধন করে দিবে।
যত বাতিলপন্থী কিন্তু দাবি করে সে নাকি হক, বাতিল হয়ে গোমরা হয়ে দাবি করে সে হকের উপরে। তারা যে এই মিথ্যা দাবি করছে, হকের উপরে হওয়ার মিথ্যা দাবি করছে, এই দাবিকে খণ্ডন করে মানুষকে প্রতারণা থেকে রক্ষা করবে ওলামায়ে কেরাম। ওয়া তা'বিলাল জাহিল, জাহিল হয়েও দ্বীনের বিভিন্ন কথার বিভিন্ন ব্যাখ্যা দেয়, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়, শরীয়তের আহকাম, শরীয়তের পরিভাষার গলত ব্যাখ্যা দেয়। এই জাহিলদের যত অপব্যাখ্যা আছে এগুলো খণ্ডন করবে, চিহ্নিত করে দিবে এবং সঠিকটা উপস্থাপন করবে উম্মতের সামনে কে? উলামায়ে কেরাম। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين। এটাই উলামায়ে কেরামের দোষ। এটাই কি যে দায়িত্ব দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে, সেই দায়িত্ব যখন উলামায়ে কেরাম করেন, পালন করেন, তখন উলামায়ে কেরামের উপরে নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। আহলে বেদাত উলামায়ে কেরামের উপরে নারাজ, ইফরাত ওলারাও নারাজ, তাফরিত ওলারাও কি নারাজ। এখন আমাদের নিজেদের মানুষ তবলিগি ভাইরাও কি, তবলিগি ভাইদের এক অংশ, ছোট্ট অংশ আর বড় অংশ, এটা তো দাবদার দাবি না, ওনারা নারাজ আলেমদের উপরে। তো অন্যরা তো নারাজ, ওরা আগে থেকে নারাজ ছিল। তোমরা তো সবসময় ইলমু জিকির, হ্যাঁ, ইকরামুল উলামা নাকি, ইকরামুল মুসলিমিন, আলেমদের সম্মান, আর কি বড়দের তাজিম আর ছোটদের স্নেহ। আলেমদেরটা কি তাজিম বলে না সম্মান বলে? তাজিম। ওলামায়ে কেরামের তাজিম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ। ইকরামুল মুসলিমিনের ওয়াজ সবসময় করে। এখন ওলামায়ে কেরামের তাজিম কি? হ্যাঁ, ওলামা হযরত বলা তাজিম। ওলামায়ে কেরামের তাজিম হলো, ওলামায়ে কেরামের সবচেয়ে বড় তাজিম হলো, ওলামায়ে কেরাম যখন তোমাকে কোরআন সুন্নাহ ইসলামী শরীয়তের আলোকে দ্বীনি কোনো বিষয় নির্দেশনা দিবেন, ফতোয়া দিবেন, ওলামায়ে কেরামের নির্দেশনা এবং ফতোয়াকে মেনে নেওয়া, এটা হলো ওলামায়ে কেরামের সবচেয়ে বড় তাজিম। আর যদি যখন ওলামায়ে কেরাম তোমাকে সংশোধনীমূলক নির্দেশনা দিবেন তখনই তুমি আলেমদের দুশমন হয়ে যাও, তাহলে এটা আলেমদের তাজিম হলো না অসম্মান করা হলো? তো অসম্মান করার তো তবলিগ নিয়ে চলছে এতদিন পর্যন্ত। ভাইরা আমার, হুঁশিয়ার থাকতে হবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক সম্পর্কে জানা না থাকার কারণেই এই সাথীরা বুঝতেই পারে না যে সাহেবের কি বলবে, দেখতে পারে না। এটা জানা থাকলে তো নিজেরাও এই ধরনের ভুল করবে না, নিজেরাও তো বয়ানে বলে ফেলতে পারে এরকম গলত কথা। এক সাতপন্থী, এখনো সে সাতপন্থী, কিন্তু ঔরঙ্গাবাদের ইজতেমা সাহেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলেমার ঘটনা নিয়ে অসুন্দর বক্তব্য দিয়েছিল, আমি ভদ্র ভাষায় বলছি, অসুন্দর বক্তব্য দিয়েছিল, সমালোচনা করেছিল, তো একে তাঁতি ভাই সে এসেছিল, তখন কথা হচ্ছিল, আমি বললাম আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন এটা কি সমালোচনা কিনা, এটা কি নবীর সুন্নতের উপরে আপত্তি তোলা হলো কিনা। সে কতক্ষণ খামোশ থেকে বলেছে যে না না এটা তো আসলে ঠিক হয় না। আর আপনার নাদারুলি দিল তো আমি ওনার থেকে শুনলে আমিও বলতাম, কারণ আমরা তো এটাকে নিতাম যে মানুষ ইসরাফ করে অলিমার মধ্যে, অলিমাতে অপচয় করে, সেটার বিরুদ্ধে বয়ান এরকম ধরে নিতাম আমরা। কিন্তু এটার ভিতরে যে এত বড় সমালোচনা হচ্ছে, এরকম সমালোচনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নিয়ে, এটা তো আমরা খেয়াল করতাম না, বুঝতাম না। এটা এতটুকু মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ, তত কম কি, কিন্তু এখনো সে থাকতাম দিয়ে। তো ইসলাহ, আপনারা ভাবতে পারেন যে হুজুর ইসলাহি জোড়ে কেন যে আসে, আগের বড় ইসলাহি জোড়ে এসে খালি ঈমান শিখার কথা বলেছে, তাও এমন ঈমান শিখার এমন কথা বলেছে যে কথাগুলো আমরা সাধারণত বলি না। কিন্তু এটা তো মদিনানগর মাদ্রাসার ইসলাহি জোড় নাকি। হযরত সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, ওনার কি চিন্তা ছিল, কি ফিকির ছিল? তালিম, তাবলীগ, তাজকিয়া, তিনটা নিয়ে চলো নাকি। হ্যাঁ হ্যাঁ, তো তিনটা নিয়ে চলতে হলে আপনাকে ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এখন আখলাকের বিষয়ে ফরজ ইলম আছে, আমরা জানি না, অনেকে জানে না। তাওয়াজু এটা একটা ভালো সিফত, কিন্তু ভালো সিফত মানে কি একবারে অনেক বড় মতাওয়াজে হওয়া, এটা তো মুস্তাহাব, বুঝলাম। কিন্তু ন্যূনতম তাওয়াজু থাকা
এটা কি মুস্তাহাব না ফরজ? ফরজ। কিবির অহংকার, এটা থেকে দূরে থাকতে হবে। কিবিরকে একবারে মূল থেকে বের করে ইসলাহ করা, ওটা ওই পরিমাণ যদি নাও পারি, কিন্তু কিবিরের এতটুক সংশোধন, কিবিরের এতটুক সংশোধন যে কিবিরের কারণে যাতে আমার কবিরা গুনাহ না হয়, এতটুক সংশোধন করে নেওয়া, কিবিরকে এতটুক নিয়ন্ত্রণ করে নেওয়া ফরজ না মুস্তাহাব? ফরজ। কিবিরের কারণে কি কি কবিরা গুনাহ হয়? কিবিরের কারণে অনেক কবিরা গুনাহ হয়। যত কাফের মুশরিক, মুনাফিক, মুলহিদ, জিন্দিক, এদের সবার মধ্যে কিবির আছে, সবার মধ্যে কিবির আছে। কিবিরের কারণে কুফর, কিবিরের কারণে শিরক, কিবিরের কারণে মুনাফিকি, কিবিরের কারণে ইলহাদ এবং জান্দাক। এই পরিমাণ কিবির এর সংশোধন করা যাতে কোনো কবিরা গুনাহ না হয়, কুফর পর্যায়ের কবিরা গুনাহ না, আর এর নিচের কবিরা গুনাহ না, যাতে না হয়। কি কিবিরের সংজ্ঞা কি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিবির কাকে বলে? হাদিসে আছে তো, গামতুন নাস বাতারুল হক ওয়া গামতুন নাস। নবীজির ইরশাদ, দুটো বাক্য, সুবহানাল্লাহিল আযীম। কিবিরের এর চেয়ে ভালো সংজ্ঞা দুনিয়ার কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, সম্ভব না। বাতারুল হক, হক এন্টার করা, ওয়াগামতুন নাস, মানুষকে তাচ্ছিল্য করা, এটার নাম হলো অহংকার। এটা কি অহংকার? অহংকারের সবচেয়ে ভয়ঙ্কর দুটা প্রকাশ। হক অস্বীকার করে দেয়, হক, যেখানে হক বাতিলের দ্বন্দ্ব, এটা সহি এটা গলত, এটা হক এটা বাতিল, এখন হকের দিকে যেতে পারতেছে না। এতদিন নাজামুদ্দিনের সাথে কাজ করেছি, এতদিন সাহেব সাহেবের বয়ান শুনেছি, এতদিন এখান দান ছিলাম, এতদিন এই মহল্লার আমাদের আমির সাহেব আমাকে চিল্লা নিছে, ওনার কারণে আমি নামাজ শুরু করেছি। এত তাআল্লুক, দিন দুনিয়ার কত ধরনের কত তাআল্লুক, সম্পর্ক, এইসব সম্পর্কের কারণে একটা মানতে রাজি না যে ওই লোক গুমরাহ হইতে পারে। এই লোকের কথা গুমরাহি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবিরের কি সংজ্ঞা দিয়েছে? অন্য কোনো সম্পর্কের কারণে তুমি হক মেনে নিতে পারছো না, এটাই অহংকার, এটাই অহংকার। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। হকের জন্য যদি তোমার দিল প্রস্তুত না হয়, তাহলে তুমি কি ঈমান শিখলা, কি ইসলাহ করলা নিলে? অহংকারের যদি ইসলাহ হয় তো মানুষ হক মানতে পারে। অহংকারের যদি ইসলাহ হয় তো কেউ কারো তাচ্ছিল্য করে না। এমনকি যাকে আমি দাওয়াত দিচ্ছি হকের দিকে আসা, সে মানছে না, তাকেও তাচ্ছিল্য করবো না আমি, বরং তার জন্য দোয়া করব। তো প্রত্যেকটা খারাপ যে অন্তরের মধ্যে যে ব্যাধি, ময়লা, এটাকে এই পরিমাণ কমপক্ষে পুরো সাফ করার চেষ্টা তো চলবে, কিন্তু এই পরিমাণ পরিষ্কার করে নেওয়া, সাফ করে নেওয়া, যাতে ওই ব্যাধির কারণে আমার কোনো কবিরা গুনাহ না হয়ে যায়। আমার কথায়, আমার আচরণে, আমার চালচলনে, আমার আমলের মধ্যে কোনো কবিরা গুনাহ না হয়ে যায়। কবিরা গুনাহ বলতে গুনাহ না হয়ে যায়। ওই পরিমাণ সংশোধনী নিজের অন্তরে ফরজ। এইটুকু তাওয়াদু যদি, বিনয় যদি না থাকে, যে আমি হক গ্রহণ করতে পারি, আমি মূল্যায়ন করতে পারি আরেক ভাইয়ের, তাহলে এটা তাওয়াদু ফরজ নম্বর হয়ে যাচ্ছে, তাওয়াদুর ফরজ নম্বর হয়ে যাচ্ছে প্রত্যেকটা এরকম। যাই হোক, আর 5 মিনিট আমি বলবো। তা আমি বলছিলাম বারবার দুইটা শব্দ এসেছে, মুলহিদ এবং জিন্দিক। মুলহিদ এবং জিন্দিক শব্দ শুনেন নাই? অনেক ভাই বলবে যে হুজুর এই দুই শব্দ কি বলে? মুলহিদ জিন্দিক মানে কি, ইলহাদ মানে কি, জান্দাকা মানে কি? তালিব ইলমদের জন্য নতুন হতে পারে, যারা নিচের দিকে জমাতের ছাত্ররা হেদায়েত আল্লাহ পড়ে, ওরাও অনেক সময় সমস্ত শব্দ ভালো করে খেয়াল করে না। মুলহিদ কাকে বলে, জিন্দিক কাকে বলে, এই কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। দেখেন, আমরা মুসলিম, মুমিন চিনি তো না? চিনি না? কাকে বলে মুসলিম, কাকে বলে মুমিন চিনি কি না? চিনি। কাকে বলে কাফের চিনি? হ্যাঁ, মুশরিক কাফের চিনি না? অবশ্যই চিনি। মুনাফিক, মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো যে ভিতরে ভিতরে কাফের,
মুখে প্রকাশ করে মুসলিম, ভিতরে কি কাফের, অমুসলিম, ইসলাম গ্রহণ করে না, ভিতরে ভিতরে অমুসলিম, মুখে বলে মুসলিম, তাকে বলে মুনাফিক। কিন্তু আমরা কি মানুষের দিলের খবর জানি? এই জন্য কেউ যদি নিজের ভিতরের মুনাফিকি প্রকাশ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু সে প্রকাশ করছে না, বিভিন্ন আলামতে মনে হয় যেন লোকটা মুনাফিক, বা মুনাফিকের স্বভাব তার মধ্যে আছে, মিথ্যা বলা, গালমন্দ বিতর্কতে জড়াইলেই গালমন্দ শুরু করে, ওয়াদা খেলাফি করা, আছে না মুনাফিকের আলামত। মুনাফিকের এগুলো আলামত, এগুলো মুনাফিক আলামত থাকলে যে সে প্রকৃত মুনাফিক, মানে দিলে তার ইমানই নাই, অমুসলিম, ইসলামের খালি দাবি করে, এই কথা ধারণা করা কিনা ঠিক না। একটা হলো মুনাফিকের আলামত থাকা, আর একটা হলো মুনাফিক হওয়া, দুটো এক কথা না। তার মধ্যে মুনাফিকের আলামত থাকলে সে আলামত দূর করতে হবে, দূর করা ফরজ, কিন্তু শুধু আলামতের কারণে আমরা কাকে মুনাফিক বলবো না। সে নিজের মুনাফিকই যদি মুখে প্রকাশ করে দেয়, আমলে প্রকাশ করে দেয়, তো ভিন্ন কথা। কিন্তু ওই লোক মুনাফিক, আমরা না জানলেও কে জানে? আল্লাহ জানে, যে ভিতরে ভিতরে ইমান আনা নাই কিন্তু মুখে দাবি হলো ইমান এনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল, আল্লাহ ওই মাধ্যমে অনেকের মুনাফিকি সম্পর্কে রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু যাদের ব্যাপারে নাম নিয়ে জানান নাই আল্লাহ তাআলা, নিশ্চিতভাবে বলা হতো না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি বলবেন যে তাহলে মুনাফিক যদি চিহ্নিত না থাকে তাহলে তো সমস্যা, তাহলে তারা যদি কোনো হাদিস বলে সেই হাদিস আমরা গ্রহণ করে ফেললে আপনি নিশ্চিন্ত থাকেন, আল্লাহর দিন আল্লাহ কি করেছেন? হেফাজত করেছেন। কোন মুনাফিকের বর্ণনা করেছে বা করবে আর একটা হাদিসকে গ্রহণ করবে, এটার কোনো কি নাই, নজির নাই। কেন? শুনেন, তার কারণ হলো মুনাফিক এরা কি একবার আকীদাগতভাবে হাকিকি মুনাফিক এই কথা জানা না থাকলো, সব মুনাফিকের মধ্যে মুনাফিকের অভ্যাসগুলো ছিল না? ছিল। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ছিলেন খাঁটি মুসলমান, তাদের কারোর মধ্যে মুনাফিকের একটা অভ্যাসও ছিল না। কোনো সাহাবী মিথ্যা বলতেন না, কোনো সাহাবী ওয়াদা খেলাফি করতেন না, কোনো সাহাবী গালমন্দ করতেন না, কোনো সাহাবী আরেকটা কি আলামত, আমানতের খেয়ানত করতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল না। আমরা না আজকালের দুর্বল মুসলমান, দিন থেকে মুসলমান, কিন্তু আমলের মধ্যে অনেক ধরনের মুনাফিকের অনেক আলামত, এটা তো আমাদের সমস্যা। সাহাবায়ে কেরাম মজবুত ঈমানওয়ালা ছিলেন, তাদের কারোর মধ্যে মুনাফিকের কোনো আলামত ছিল না। সেজন্য ওই সময় যার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায় তার কাছে দ্বারাও কেউ যায় না, তার থেকে মাসালা জিজ্ঞেস করার জন্য কেউ যাবে, হাদিস শোনার জন্য কেউ যাবে, দিনের কথা শোনার জন্য যাবে, প্রশ্নে আসে না, সে কাউকে শোনাতে গেলেও কেউ শুনবে না। সেজন্য কোনো একটা হাদিস, কোনো আয়াতের একটা তাফসীর, দিনের কোনো একটা মাসালা, কোনো একটা বিধান, কোনো মুনাফিকের সূত্রে আমাদের কাছে আসে নাই। সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সাহাবায়ে কেরামের মাধ্যমে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মুনাফিক হলো যে দিল থেকে কি আনে নাই, ঈমান আনে নাই, মুখে মুসলমান, এ হলো মুনাফিক। এবার শুনেন কাকে বলে মুলহিদ আর জিন্দিক। খেয়াল করেন, জিন্দিক আর মুলহিদ হলো যে তার কুফরি মতবাদকে কি দাবি করে? ইসলাম দাবি করে। কাফের, সে কাফের, কিন্তু বলে না যে আমার কুফরটা ইসলাম। হিন্দু, সে হিন্দু, নিজেকে মুসলমান দাবি করে না। তার হিন্দু মতবাদ যেটা, হিন্দুদের যে বিভিন্ন শিরিক কত কুফরি আছে, সে কি বলে যে এগুলো ইসলাম, এগুলো ইসলামের শিক্ষা, ইসলামের বিধান? কোনো হিন্দু বলে না। ইহুদিরা তাদের যত কুফরি মতবাদ আছে বলে যে এগুলো ইসলাম, বলে না। তো কাফের তার কুফরকে ইসলাম কি করে না, দাবি করে না, নিজে মুসলিম দাবি করে না। মুনাফিক তার কুফরকে সে কুফরে মনে করে, কিন্তু নিজের কুফরকে ঢেকে রাখে। কুফরকে কি রাখে? ঢেকে রাখে। আর জিন্দিক হলো যে কুফরি মতবাদ পোষণ করে, কিন্তু প্রতারণার জন্য বলে আমার এই কুফরি না, আমার এই কুফরি ইসলামের শিক্ষা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুলহিদ এবং জিন্দিক যারা, এরা মুনাফিকদের থেকে বেশি ভয়ঙ্কর না? বেশি ভয়ঙ্কর। সাধারণ কাফের থেকে মুনাফিক বেশি ভয়ঙ্কর, ঠিক না ঠিক? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সাধারণ মুনাফিক যারা,
মানে সাধারণ কাফের থেকে মুনাফিক যারা, এরা বেশি কি ভয়ঙ্কর, আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট, এজন্য একবারই দুজকের শেষ স্তরে তাদের যারা। আচ্ছা, আর জিন্দিক এরা মুনাফিকদের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, বলেন নাউযুবিল্লাহ। কারণ মুনাফিক সে নিজের কুফরকে ঢেকে রাখে, নিজের কুফরকে ঢেকে রাখে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু নিজের কুফরগুলোকে ইসলাম হিসাবে, ইসলামের শিক্ষা হিসাবে পেশ করে না। পক্ষান্তরে জিন্দিক এবং মুলহিদ যারা, তারা কুফরি মতবাদ পোষণ করে, কিন্তু নিজেদের কুফরিগুলোকে ইসলাম দাবি করে, নিজেদের কুফরিগুলোকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। তাহলে কাদিয়ানীরা কি সাধারণ কাফের? কাদিয়ানীরা কি শুধু মুনাফিক কাফের? কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। আহলে কোরআনরা জিন্দিক কাফের, হিজবুত তাওহীদ জিন্দিক কাফের। সাধারণ কাফের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক, মুনাফিকদের থেকে আরো ভয়ঙ্কর কাফের হলো জিন্দিক, যারা নিজেদের কুফরি মতবাদগুলোকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে চায়, নিজেদের কুফরি মতবাদগুলোকে ইসলাম এবং শরীয়তের নামে প্রচার করতে চায়। নিজেরা জিন্দিক হয়ে মুনাফিকদের থেকে জঘন্য ধরনের কাফের হয়েও নিজেদেরকে মুসলিম হওয়ার দাবি করে, বলেন নাউযুবিল্লাহ। আকীদার ইলম যদি মজবুত ভাবে না শিখি আমরা, তো জিন্দিকদের থেকে বাঁচার উপায় আছে? মনে রাখবেন জিন্দিক কত ভয়ঙ্কর। কাদিয়ানীরা সাধারণ কাফের না, মুনাফিক সাধারণ কাফের থেকে বেশি ভয়ঙ্কর মুনাফিক, আর মুনাফিকদের থেকে বেশি ভয়ঙ্কর কাফের হলো জিন্দিকরা। আর এই জিন্দিকের মধ্যে সবচেয়ে জঘন্য হলো কাদিয়ানীরা, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে প্রকাশ করে, অথচ তারা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না, তারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত। আল্লাহ তাআলা শেষ উম্মত ঘোষণা দিয়েছেন এই উম্মতকে। হেদায়েতের সর্বশেষ আসমানি কিতাব কি? কোরআন কারীম। হ্যাঁ, সর্বশেষ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশেষ শরীয়ত ইসলামী শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শরীয়ত। সর্বশেষ উম্মতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের বাইরে গিয়ে আখিরাতে নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে? কিন্তু ওরা হলো গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত, কিন্তু তাদের উপাসনালয়ের মধ্যে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রতারণা কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লেখে, এটা প্রতারণার জন্য লেখে, কিন্তু প্রতারণা করতে গিয়ে আবার নিজেদের খুব ভালো জানে যে ওরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে, 1400 বছর আগে কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা মুকাররমা। হিজরত করে গেছেন কোথায়? মদিনা মুনাওয়ারা। তারপরে ইন্তেকাল করে গেছেন, তার কবর হলো রওজায়। ঠিক কি ঠিক না? তো কাদিয়ানীরা বলে 1300 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন গোলাম আহমদ কাদিয়ানের রূপে। কবে বলবেন নাউযুবিল্লাহ। আচ্ছা, এবং এইবার দ্বিতীয়বার যখন কাদিয়ান গোলাম আহমদ কাদিয়ানের রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এখন উনি আগের চেয়ে আরো বেশি পরিপূর্ণ, আরো বেশি ওনার মর্যাদা, বলেন নাউযুবিল্লাহ। তো যারা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা উদ্দেশ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী, আর গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বেশি আকমাল, আরো বেশি পূর্ণতা লাভকারী। এরা বেঈমান হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারপরে যদি ওরা কালিমা লেখে, এটা প্রতারণা কিনা? নিজেদের উপাসনাটাকে মসজিদ বলে, এটা প্রতারণা কিনা? হুঁশিয়ার, আকীদা শিখি, আহলে সুন্নাহর মাসলাক ভালোভাবে বুঝি, তাহলে কোনো গোমরা ফেরকার দাওয়াতও আমরা যাব না ইনশাআল্লাহ। আর কোনো বেদিন বেঈমান ফেরকার সাথে দাওয়াত তো কোনো প্রশ্নে আসে না। আমরা ঈমান হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ, যদি আকীদার ইলম ভালোভাবে শিখি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।